হ্যালো রাফি, তোদের বাসায় পিঠা বানাইছে? আরে না না, আমি তো পিঠা খাই না। এই তুই মুখটা অমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আমি তোমাকে কেন বলবো হ্যাঁ যে আমার পিঠা খেতে ইচ্ছা করছে? আমি শুধু মাকে বলবো। এমনিতেও মা সারাদিন অনেক কাজ করছে, এখন যদি তুই পিঠা বানাতে বলিস তোর ঠ্যাং ধরে একটা আছাড় মেরে দিবে। তুমি কি করে জানলে যে আমি পিঠা খাবো? আরে বলদ, তুই তো নিজেই আমাকে বললি পিঠা খাওয়ার কথা। আমি বলদ না সারা, তুমি বলদ। তোরে একদিন বলছি না নাম ধরে ডাকবি না আমাকে, আমি তোর বড় বোন, আপু বলে ডাকবি। এই কি হয়েছে রে, তোরা এত চিল্লাপাল্লা করছিস কেন? বাড়িতে এসে দেখছি আমার একটু শান্তি নেই। আম্মু, আপু বলছিল কি যে নানি নাকি তোমাকে কিচ্ছু শেখায়নি, তুমি নাকি পিঠা বানাতে পারো না। বজ্জাত মেয়ে একটা, ওকে সব কি শেখাচ্ছিস? ওকে যা শেখানো বলতো তাই শিখবে, এখন ছোট না। এই আবির, তুই আমার সাথে নিচে আয়, আমি তোকে পিঠা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু, তুমি তাহলে যাও, আমি আসতেছি। আরে আম্মু, তুমি আবার ওর ঢপ শুনে আমাকে বকলে? ধুর, ভাল লাগে না, সব সময় আমার সাথে এমন হয়। সারা, কেমন দিলাম বলো? চুপ করে থাক, শুধু শুধু তোর জন্য আজকে বকা খেতে হলো আমাকে। আজ রাতে তোর খবর আছে। সারা, অত রাগ করো না, পিঠা খেলে পেট মাথা দুটোই শান্ত হয়ে যাবে। এরকম গল্প আরও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।